হ্যালো গাইজ, আমরা এখন আছি চাপাই নবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে। চাপাই নবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে আমরা বের হলাম এবং এটি আসলে বাংলাদেশের উত্তরাঞ্চলের সব থেকে শেষ রেল স্টেশন। এরপরে ইন্ডিয়া, এরপরে আর ট্রেন যায় না। তো রেল স্টেশন থেকে বের হয়ে আমরা এখন মাসকলাইয়ের রুটি এবং আরও কিছু খেতে যাচ্ছি, যেটা চাপাই নবাবগঞ্জের বিখ্যাত। কাকু কি বানাইতেছেন? কালাই রুটি। এই যে কাকু কালাই রুটি বানাচ্ছে, এখান থেকে কাকু বানাবে, আমরা ওদিকে নিয়ে গিয়ে খাবো। আরো ভালোভাবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে বিখ্যাত গাইস কালাই রুটি, একটা হাতে ধরে একটা আমরা আর খানা রাখতে তাইলে একটু অ্যাকশনটা ভালো। এই জামান ভাই খান না কিসের জন্য? হ্যালো গাইস, দেখুন আমাদের সেই চাপাইয়ের বিখ্যাত খাবার মাসকালাই রুটি। অনেক মজার খাবার না, এই অঞ্চলের বিখ্যাত খাবার, চাপাই নবাবগঞ্জের বিখ্যাত খাবার গাইস। কাকু আপনার নাম কি হোটেলের? মুন্সি হোটেল, চাপাই নবাবগঞ্জ। জাস্ট স্টেশন থেকে বের হয়ে সরাসরি সোজা হাতের বামে চলে আসবেন, আসলেই পেয়ে যাবেন এখানে। এতটা প্রিয় খাবার, ছোট ছোট বেবিগুলো রাতের বেলা আসে। এখন রাত্রে নাম কি? এটার নাম হলো বট, গরুর ভুঁড়ি। গরুর ভুঁড়ি। আচ্ছা, বাংলা ভাষায় গরুর বাংলা ভাষায় গরুর ভুঁড়ি না, এটা বট সুস্বাদে নামে অনেক জায়গায় পরিচিত। বট, নেহেরি, মানে আসলে বিখ্যাত হচ্ছে মাসকালাই রুটি। এর সাথে সবগুলোই খাওয়া যায়। যে আইটেমগুলো আছে সব রুটির জন্য সুস্বাদ খাবার। মাসকালাই রুটির জন্য আপনাদেরকে একটু নেহারিটা দেখানোর চেষ্টা করি। দেখি মামা এদিকে একটু ঘুরাবেন, নেহারিটা একটু দেখাই দর্শকদের। আমরা এখন কালাই রুটি এবং নেহারি খাবো এবং আপনাদেরকে জানাবো যে এটা খেতে কেমন। এবং আপনারা এখানে চলে আসতে পারেন জাস্ট চাপাই নবাবগঞ্জ রেল স্টেশন থেকে নেমেই হাতের বামে একদম সোজা হাঁটার পথেই রাস্তার বামে পেয়ে যাবেন মুন্সি হোটেল। সেখান থেকেই আপনারা খেতে পারেন। এই অঞ্চলে মোটামুটি এটাই বেস্ট।